Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Qul Allahumma malikal mulk tu'til mulka man tasha'u wa tanzi'u mulka mimman tasha'u wa tu'izzu man tasha'u wa tuzillu man tasha'u biyadikal khair innaka ala kulli shay'in qadir. تؤلج الليل في النهار وتؤلج النهار في الليل تخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تؤسر وتمم بالخير. آمين يا رب العالمين. السلام عليكم ورحمة الله. وعليكم السلام السلام ইনশাল্লাহ আজকে আয়া নাম্বার 26 27 নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। These two আয়া লাইক আমরা কোরআনে দেখছি, লাইক কোরআনে সবগুলো আয়া ম্যাগনিফিসেন্ট, কোরআনে সবগুলো আয়া লাইক ইট হ্যাজ এ ওন ভ্যালু, ওন স্ট্যাটাস, রাইট? বাট কিছু কিছু আয়া আছে যে আয়াতগুলা লাইক স্পেশাল, তাই না? আর মোর স্পেশাল আই উড সে। যেমন আমরা আয়াতুল কুরসির ব্যাপারে জানি, আয়াতুল কুরসি লাইক কোরআনের বাকি আয়াগুলার থেকে কি মোর স্পেশাল। ঠিক একইভাবে এই দুইটা আয়া হ্যাজ এ স্পেশাল পজিশন অফ ইটস ওন। দুইটা আয়া নিয়ে অনেক কথা আছে ইনশাল্লাহ। প্রতিটা আয়ার প্রতিটা ফ্রেজ লাইক ইন এন ইটসেলফ এ খুতবা, in and itself. So we don't have that much time here, but we'll try to cover as much as possible, inshallah. But before going there, আমরা আয়াতের গ্রামাটিক্যাল সাইডটা দেখে ফেলি ইনশাল্লাহ। আয়াতটা শুরু হইতেছে কুল, রাইট? এটা আমার, তাই না? কুল আমার, এটার সাথে আসতেছে আল্লাহুম্মা। আল্লাহুম্মাটা কি? আল্লাহুম্মা হইলো ইয়া আল্লাহর ডিফারেন্ট ফর্ম, রাইট? ইয়া আল্লাহ মুনাদা, যখন আমরা কল করতেছি সেটা মুনাদা। ওকে, তারপর আসতেছে মালিকাল মুলক। মালিকা নাসাব হইছে, রাইট? মালিকাল মুলক বিকজ ইট ইজ অলসো মুনাদা, এবং এটা বাদাল হইতেছে আল্লাহুম্মার সাথে। দ্যাটস ওয়াই এটা কি নাসাব হইতেছে। এবং মুনাদা যখন মুদাফ হয় তখন সেটা নাসাব হয়, আমরা জানি মালিকাল মুলক। তাহলে এই মালিকাল মুলক হলো মুনাদা, এবং যেটা বাদাল হইতেছে আল্লাহুম্মার সাথে, মালিকাল মুলক। তাহলে আল্লাহ এখানে বলতেছেন কি, বলো, রাসূলকে ইন্ডিকেট করে বলতেছেন যে তুমি ডিক্লেয়ার করো। কি ডিক্লেয়ার করবা? আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ যিনি কি মালিকাল মুলক। তুতিল মুলকা মান তাশা, আতা ইউতি থেকে আসতেছে তুতি, রাইট? তুতি ডুয়ারকে, ফাইলকে, ফেল মুদারি ফাইল আন্তা। তুতি মুলকা, মুলকা নাসাব হইতেছে কারণ এটা মাফুল বিহি হয়ে আসতেছে। তুতিল মুলকা। এবং মান্তাসা, মান্তাসা কি মান ইসম মাউসুল, রাইট? এবং তার সিলাতুল মাউসুল হলো তাশা, রাইট? ইসম মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে সেকেন্ড মাফুল বিহি হইতেছে এই ভার্বের জন্য, তুতি ভার্বের জন্য। তুতি ভার্ব লাইক আমরা জানি কি টু গিভ, রাইট? give রাইট? সো টু গিভ, গিভ হইলে এটার জন্য মাফুল দুইটা লাগে। কাকে দিতেছেন, কি দিতেছেন, রাইট? সো কি দিতেছেন সেটা মুলক, কাকে দিতেছেন মান্তাসা, দুইটা মাফুল আসতেছে। তো তিল মুলকা মান্তাসা সেম। ওয়া আতাফ হইতেছে তানজিউ, ঠিক একইভাবে ইয়ানজিউ, এখানে তানজিউ হইল আন্তা, রাইট? ফেল মুদারি আন্তা,
এবং মুলকা মাফুল বিহি এবং হুম, মিন মান্তাসা। মিন হইল কি হার্ফ জার, হবে যা। মান্তাসা সেম ইসম মৌসুল আচ্ছা, সিলাতুল মৌসুল মিলে মিনের জন্য মাহাল্লান আচ্ছা, মাজরুর হইতেছে, রাইট? মান্তাসা। জি, ওকে, আতাফ আসতেছে হুম, তুইজ্জু আজাই তাই আছে। না তুইজ্জু হুম, এটা বোঝা যায়। তুইজ্জু সেম মুদারি, এটা কি হইতেছে হুম, আমতা, মাফুল ফাইল আনতা। হুম, তুইজ্জু মান্তাসা, মান্তাসা বারবার আসতেছে একই জিনিস, রাইট? সো এটা বারবার মাফুল বিহি হবে। ওয়া সেম, তুজিল্লু সেম, মুদারি আনতা মান্তাসা সেম। ওকে, রাইট? তারপর জি, আসতেছে দেখেন বিয়াদিকাল খাইর বা হারফে ঠিক জার আছে। ইয়াদিকা মুদাফ মুদাফিলাই খাইর খাইর কি হইতেছে মুবতাদা হইতেছে। বাকি পুরা জিনিসটা মুতাআল্লিক বিল খাবার মুকদ্দম। সো বিয়াদিকাল খাইর জুমলা ইসমিয়া হইতেছে, তাই না? জি, ইন্নাকা, ওকে, ইন্নাকা আর একটা সেন্টেন্স শুরু হইতেছে ইন্না হারফ নাসাব, কা হইল এটার ভিকটিম, আলা কুল্লি শাই হবে কি মুতাআল্লিক বিল খাবার তাহলে এবং কাদির কদর হইল খাবার। খবর। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সো লাইক বেসিক ট্রান্সলেশন কি দাঁড়াইলো, কুল বলো আল্লাহুম্মা হে আল্লাহ মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তুমি মুলক দান করো, তুমি কিংডম দান করো যাকে ইচ্ছা। ওয়া তানজিউ মুলকা মিম্মান তাশা, এবং তুমি ছিনিয়ে নাও মুলক যার থেকে ইচ্ছা তোমার। হুম, ওয়া তুইজ্জু মান তাশা, এবং তুমি ইজ্জত দাও যাকে তোমার ইচ্ছা। ওয়া তুজিল্লু মান তাশা, এবং তুমি বেইজ্জত করো জালিল করো যাকে তোমার ইচ্ছা। বিয়াদিকাল খাইর, এবং কি তোমার হাতেই আছে সব খাইর, লাইক শুধুমাত্র তোমার হাতেই আছে সব খাইর, রাইট? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি সবকিছুর উপর কাদির, সবকিছুর উপর সর্বশক্তিমান, রাইট? কাদির। ওকে, নেক্সট আয়াতে যদি আমরা আসি, তো লিজু, রাইট? জি, তো লিজু কি হইতেছে সেম, আওলা যে ইউলিজু থেকে আসতেছে তো লিজু। তো মুদারি, লিজু, হ্যাঁ মুদারি হুম, আনতা সেম, সেম হুম, কনস্ট্রাকশন, রাইট? তুমি এন্টার করাও, তুমি প্রবেশ করাও আল লাইলা ফিন নাহার, লাইলকে নাহারের মধ্যে, রাইট? রাতকে জি, দিনের মধ্যে। লাইলাম কি হইতেছে মাফুল বিহি হইতেছে এবং ফিন হুম, নাহারি মুতাআল্লিক হইতেছে। ওয়া আতাফ তুলিজুন নাহারা ফিল লাইল, সেম কনস্ট্রাকশন। সো আমি আর ডিটেলস যাইতেছি না, রাইট? তুমি নাহারকে দিনকে প্রবেশ করাও রাতের মধ্যে। ওয়া তুখ তুখরিজুল তুখরিজ, হাইয়া মিনাল মাইত, সেম কনস্ট্রাকশন, ফেল মুদারি আনতা হাইয়া জি, মাফুল বিহি মিন মিন মাইত, মুতাল্লি, এটা হলো কি মুতাল্লি, মুতাআল্লিক। তুমি কি মুতাল্লি, করো খারাজা ইয়াখরুজু আখরাজি হুম, ইয়াখরুজু, রাইট? জি, তুমি কি বের করো করে দাও। ব্রিং জি, ফোর্থ, নিয়ে আসো, হুম, রাইট? তুমি আখরিজু, নিয়ে আসো কি Life, I think life. লাইফ আউট অফ ডেথ, হুম, এবং জি, তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং ডেথ আউট অফ লাইফ, রাইট? তুমি নিয়ে আসো হুম, ডেথ আউট অফ লাইফ। ওয়া তারজুকু সেম মুদারি আনতা তারজুকু, রাজাকা ইয়ারজুকু রিজিক দাও, রাইট? তুমি রিজিক দাও মান্তাসা যাকে ইচ্ছা তোমার, হুম, তাকে বিগাইরি হিসাব মুতাআল্লিক, রাইট? মুতাল্লি, বিল জি, ফেল। সো বিগাইরি হিসাব, উইদাউট এনি হিসাব, উইদাউট এনি হুম, হিসাব, মেজার, কোনো মেজার ছাড়া তুমি যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা রিজিক দান করো, রাইট? জি, গ্রামাটিক্যালি এর থেকে সিম্পল মনে হয় কিছু নেই। আমরা যখন ওই কি একদম বেসিক বেসিক নাহু পড়ি, তখন এই আয়াতগুলার বা এই ফ্রেজগুলা এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, এই জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়ার এক্সাম্পল হিসেবে নিয়ে আসি। ইটস ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। কারো কোনো বুঝতে অসুবিধা আছে? No, but yeah, like very ওকে, simple and easy. Huh. ওকে, Good answer. বাট লাইক এই আয়াতগুলা এত প্রফাউন্ড, এত প্রফাউন্ড, এই পুরা দুইটা আয়াতে, I don't know, we'll take হুম, some time in this ayah, এবং প্রতিটা ফ্রেজ এখানে অনেক ইম্পর্টেন্ট। যখন এবং দিস ইজ দ্য এন্ড সেকশন, লাইক আমরা সেকেন্ড সেকশন পড়তেছি সূরা
আলে ইমরানের, মনে আছে আলহামদুলিল্লাহ। কিনা না আপনাদের? সো সেকেন্ড সেকশনের লাস্ট পোর্শন হলো এই দুইটা আয়া, রাইট? আচ্ছা সেখানে খ্রিস্টানদের সাথে, খ্রিস্টান কমিউনিটিকে অ্যাড্রেস করে আল্লাহ কথা বলতেছেন, রাইট? আচ্ছা এবং সূরার বিগিনিং থেকে যদি আমরা শুরু করি তাহলে দেখি যে আল্লাহ নিজেকে ডিসক্রাইব করতেছেন বারবার, রাইট? আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তারপর আবার কি আসতেছে? এরপরে আবার আসতেছে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইআন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, রাইট? আল্লাহ নিজেকে ডিসক্রাইব করতেছেন। আবার এরপরে আবার আসতেছে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল, রাইট? ওই আয়াতগুলা আল্লাহ বারবার আল্লাহর ডিসক্রিপশন আসতেছে। জি কিন্তু এই মাল্টিপল ডিসক্রিপশনের মধ্যে এটা আরেকটা ডিসক্রিপশন, রাইট? আল্লাহ হ্যাঁ যাকে ইচ্ছা মুল্ক দেন, যাকে ইচ্ছা মুল্ক ছিনিয়ে নেন। কিন্তু এখানে লাইক ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ দেখছেন চেঞ্জ হয়ে গেছে। হুম, এই টাইম আল্লাহ ডিসক্রিপশন দিতেছেন ঠিকই, কিন্তু ডিসক্রিপশনের আগে আল্লাহ বলতেছেন কি, কুল, বল বলো, হুম ডিক্লেয়ার করো। আল্লাহ রাসূলকে বলতেছেন কি, ডিক্লেয়ার ডিক্লেয়ার করে করার জন্য। এবং ডিক্লেয়ার করার সাথে সাথে কি আল্লাহর এট্রিবিউট আসতেছে, কিন্তু আরেকটা ডিফারেন্স আছে দেখেন। একটা হলো ডিক্লেয়ার করা, আর আরেকটা ডিসক্রিপশন কি, আগের আয়াতগুলোতে আল্লাহ থার্ড পার্সনে আমরা কথা বলছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, রাইট? থার্ড পার্সন না? জি ওকে। কিন্তু এখানে আসার পর সাথে সাথে দেখেন সেকেন্ড পার্সন হয়ে গেছে, তুমি এটা করো, তুমি এটা ওইটা করো। উই আর টকিং টু আল্লাহ নাও। প্রোগ্রেশনটা দেখতেছেন? জি আল্লাহর ক্যারেক্টার আমরা ডিসক্রাইব করতেছি, ডিক্লেয়ার করতেছি ঠিকই, কিন্তু থার্ড পার্সনে আর না। এখন সরাসরি কি করতেছি, আল্লাহর সাথে আমরা হুম কথা বলা শুরু করে দিছি। কনভারসেশন, আমরা একটা কনভারসেশন স্টার্ট করে দিছি। এবং লাইক ইনিশিয়ালি ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন, অর্ডার করতেছেন এই কনভারসেশনটা ওনার সাথে স্টার্ট করার জন্য। এন্ড বাই এক্সটেনশন ফ্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টু হিজ উম্মাহ, আল্লাহ আমাদেরকে কমান্ড করতেছেন কি, জি ওই কনভারসেশন স্টার্ট করার জন্য। আল্লাহ কোরআনে বারবার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আল্লাহ আমাদের সাথে কথা বলেন, রাইট? কিন্তু আল্লাহ হুম অলসো আমাদেরকে টিচ করতেছেন কিভাবে আমরা ওনার সাথে কথা বলবো, কিভাবে আমরা একটা কনভারসেশন স্টার্ট করব। এন্ড ইটস লাইক, চিন্তা করে দেখেন, এই জিনিসগুলো কি আল্লাহ জানেন না? যে আল্লাহ তুমি মুলক দাও, হ্যাঁ তুমি ছিনিয়ে নাও মুলক যার থেকে তোমার ইচ্ছা। আল্লাহ জানেন না এগুলা? আল্লাহ জানেন। জি তারপর আবার আমরা এগুলা কেন বলতেছি আল্লাহকে? ইটস লাইক, চিন্তা করে দেখেন, আপনি যদি আপনার মেয়েকে গিয়ে বলেন তুমি আমার মেয়ে, বা আপনি আপনি যদি আপনার মাকে গিয়ে বলেন তুমি আমার মা, বা আপনার ওয়াইফকে গিয়ে বলেন তুমি আমার বউ, হুম হোয়াট ডাজ ইট ইমপ্লাই? তারা কি জানে না যে তারা আপনার রিলেশনশিপে আছে? জানে তো। হুম, ইটস লাইক ইউ আর শোয়িং ইউর লাভ, ইউ আর শোয়িং ইউর কেয়ার, তাই না? জি সো এখানে দেখেন আল্লাহ 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 তো জানেন সবকিছু, বাট আমরা তারপর আল্লাহর কাছে গিয়ে বলতেছি লাইক আমাদের এফেকশন, আমাদের এফিলিয়েশনটা আমরা শো করতেছি, right? এবং দেখেন আগের আয়াতে এবং এই আয়াতে নিজস্ব মর্যাদা আছে, সবই আছে, ঠিক আছে, আমরা বুঝতেছি। বাট আমাদের অলওয়েজ যে কোয়েশ্চেনটা আমরা করি, এই আয়াতটা এখানে কি করতেছে, রাইট? কানেকশন কি আগের আয়াতের সাথে? কোরআনটাকে আমরা অনেকেই লাইক, অনেকেই বাঞ্চ অফ আয়াতকে একসাথে করে ফেলা হয়েছে, এটার কোনো অর্ডার নাই। এবং এটা ইটস নট শুধু যে ওরিয়েন্টালিস্টরা বলতেছে সেটা না, ক্লাসিক্যালি আমাদের ইসলামিক স্কলাররা, বা আপনারা যদি এখনো যান আহ, অনেক জায়গাতে, তারা ওই কানেকশনটা খুঁজে পায় না। হুম হুম বাট কোরআন ইজ লাইক ওভেন টুগেদার। আল্লাহ এই সূরার শুরুতেই বলছেন, রাইট? মুহকামাত, আয়াতুল মুহকামাত, আয়াতগুলো একটার সাথে আরেকটা কি যুক্ত। তাহলে এই আয়াতটা এইখানে কি করতেছে, আগের সবগুলোর সাথে এটার কানেকশনটা কোন জায়গায়? কানেকশনটা হলো দেখেন যে যেই খ্রিস্টান মিশনারিরা আসছে, তারা যদি আল্লাহ থেকে টার্ন অ্যাওয়ে করে ফেলে, তারা যদি এই দিন থেকে, যেই দিন আল্লাহ দিছেন ইসলাম, সেই দিন থেকে যদি তারা মুখ ফিরায় নেয়, তাহলে আল্লাহ রাসূলকে বলতেছেন কি তুমি তাদের কথা চিন্তা করে লাভ নাই, তুমি তোমার মুখ আল্লাহর দিকে ফিরায় নাও। বুঝতেছেন? লাইক ইটস ওদের থেকে, লাইক যখন আপনি কাউকে দাওয়া দিতে যাবেন, চিন্তা করে দেখেন, আমাদের কথা চিন্তা করে, আপনি কাউকে দাওয়া দিতেছেন, বারবার দাওয়া দিতেছেন, তারা শুনতেছে না, আপনার মনে কি আসবে? কষ্ট লাগবে না? বিরক্ত আসবে হ্যাঁ,
কষ্ট লাগবে, খারাপ লাগবে, মনে হবে ও নিজেকে উঠলেস মনে হবে যে না আমি মনে হয় বেটার জব করতেছি না। এন্ড যত ভালো মানুষ হবে তত ব্লেমটা নিজের উপর নিয়ে আসবে। খারাপ মানুষ হবে, "ধুর, এগুলা দিয়ে এগুলা তো এমনিতে জাহান্নামে যাইতেছে, এগুলা নিয়ে চিন্তা করলে আপনি।" কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওইরকম মানুষ ছিলেন? না। উনি যদি আবু জাহেলের জন্য দোয়া করতে পারেন তাহলে ইউ নো হাউ 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 হি ইজ। সো উনার মনে মনে কষ্ট আসবে। সো আল্লাহ বলছেন কি তাদের থেকে মুখটা ফিরায় নাও, আল্লাহর দিকে মুখ নিয়ে আসো, আমার দিকে মুখ নিয়ে আসো, রাইট? জি কেউ কেউ এটার লাইক অনেকগুলা তাফসীর, আপনার জালালাইন দেখেন, রুহুল মাআনি দেখেন, মারিফুল কোরআন দেখেন, অনেকগুলাতে এখানে আহ এই আয়াতের কেন নাজিল হয়েছে বা কি শানে নুজুল হিসাবে নিয়ে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আহজাবে, রাইট, খন্দকের যুদ্ধে যখন ওই যে টানেলটা খনন করতেছিলেন তখন একটা পাথর আসছিল না, এবং পাথর জি আসার পর ওইটা লাইক যখন ভাঙছেন এবং বলছিলেন যে কি ল্যান্ড অফ পার্সিয়া, ল্যান্ড অফ বেজেন্টাইন, এই সবগুলা কি আমাদের এসে আসবে, আমাদের আন্ডারে চলে আসবে, রাইট? তখন ওই যে হিপোক্রিটরা মুনাফিকরা হাসাহাসি করছিল যে মরে যেতেছি আমরা, রাইট? আমাদের লাইক এই মুহূর্তে আমাদের বাঁচবো কিনা না সেটা নিয়েও সন্দেহ। আর উনি বলতেছেন কি যে ওই ল্যান্ড অফ রোম, পার্সিয়া সবগুলা কি আমাদের দখলে চলে আসবে। তখন আল্লাহ এই আয়াত নাযিল করছেন। দে সেড দ্যাট। অনেকে আবার ডিফারেন্ট কথা বলছেন যে ইবনে কাসির এবং আর আদার মুফাসসির তারা বলছেন কি যে এই আয়াতটা এটা ডিক্লেয়ার করে যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন বনি ইসরাইলের আদার নবী নবী থেকে, বা কিভাবে মুসলিম উম্মাহকে প্রাধান্য দেওয়া হয়েছে বনি ইসরাইলের উপর, সেইটা এখানে বলা হইতেছে যে তাদের থেকে মুখটা টার্ন অ্যাওয়ে করে যে আল্লাহ রাসূলকে দিছেন, এই মুলকটা তাদের হাতে ছিল, রাইট, এই ডোমিনিয়নটা তাদের হাতে ছিল, নবুয়ত তাদের কাছে ছিল, সেটা থেকে আল্লাহ এখন কি আল্লাহ যাকে ইচ্ছা দেন মানে রাসূলকে দিছেন। তো তারা ওইভাবে জিনিসটাকে দেখতেছেন। আবার কেউ কেউ এই আয়াতটাকে দেখতেছেন কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আহ মেবি একটা হাদিস আছে যে কেউ যদি মুআজকে বলছিলেন মনে হয় যে কেউ যদি যে ঋণগ্রস্ত হয়ে পড়ে, রাইট, অনেক বেশি ঋণ থাকে এবং এমনকি উহুদ পাহাড়ের সমান যদি ঋণ হয়, তাহলে এই দুইটা আয়াত পরে যদি আরেকটা দোয়া শিখিয়ে দিয়ে গেছেন, রাইট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা রাহিমাহুমা আনতা তারহামুনি ফারহামনি বিরহমা, রাইট, ইউ নো দ্য দোয়া। ওই দোয়া যদি কেউ পড়ে তাহলে তার কি ঋণ যদি পাহাড় সমান হয়ে যায় সেটাও আল্লাহ কি করে দেবেন, এটা আদায়ের ব্যবস্থা করে দেবেন। খাইর। তো কেউ কেউ এইভাবে এই জিনিসটা তাফসীর করছেন। We don't disagree with any of those. We don't, right? Disagree করার মতো কিছু নাই। কিন্তু this is more than that. বুঝতে পারতেছেন? This is more than that. আমরা যদি ইভেন চিন্তা করি যেহেতু ফার্স্ট এন্ড ফরমোস্ট খ্রিস্টানদের নিয়ে যখন কথা হইতেছে বা তারা যখন আসছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ডিবেট করার জন্য, তারা এখনো আছে ওইখানে। তাদের পার্সপেক্টিভে যদি চিন্তা করি তাহলে দেখবো কি এখানে ফ্রেজ গুলো তাদের কিতাব যে প্রিভিয়াস স্ক্রিপচারের মধ্যে সিমিলার ফ্রেজ আছে। সো তাদের মাথায় কি চলতেছে দেখি আমরা। ড্যানিয়েলের চ্যাপ্টার 4 ভার্স 17 বলা হইতেছে কি, দ্য ডিসিশন ইজ অ্যানাউন্সড বাই মেসেঞ্জার্স, দ্য হোলি ওয়ান্স ডিক্লেয়ার দ্য ভার্ডিক্ট, সো দ্যাট দ্য লিভিং men know that the Most High is the sovereign over all kingdom on earth and gives them to anyone he wishes and set over them the lowest of the people. চিন্তা করে দেখেন, the most high, the sovereign of all kingdom, এটা কি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাইট? জি give them to anyone he wishes, তার মানে কি তুতিল মুলকা মান তাশা, তাই না? হুম, in Chronicles chapter 29 verse 12 এ বলা হইতেছে কি, wealth and honor come from you. You are the ruler over all things. In your hand are strength and power to excel and give strength to all. In your hand. Biyadikal khair. Right? জি In Luke chapter verse 50 to 53 সেখানে একটা মরিয়মের আম, একটা
প্রেয়ারের একটা অংশ আর কি, সেখানে একই ফ্রেজিং ইউজ করা হইতেছে, রাইট? একই ফ্রেজিং ইউজ করা হইতেছে। So there are so many verses in Bible যেটার সাথে এই ফ্রেজগুলা হুবহু মিলে যেতেছে। তাহলে তাদের মাথায় কি চলতেছে? This is coming from the same source, right? It's the same God, তাই না? জি সো তাদের দাওয়ার লাস্ট অংশ এটা, যদি এইভাবে চিন্তা করি আমরা, তাদের তাদের তাদেরকে দেয়া বিদায়ী কথা, রাইট? কারণ এরপরে কনভারসেশনটা চেঞ্জ হয়ে যেতেছে। আমার কথা বুঝতেছেন? জি সো আসলে আমরা একটু ফ্রেজ বাই ফ্রেজ চিন্তা করে দেখি এখানে কি বলা হইতেছে। মালিক আল মুলক, রাইট? মালিক আল মুলক, এবিতে দুইটা ওয়ার্ড আছে, মালিক, মুলক এবং মিল্ক। জানেন তো মুলক এবং মিল্ক? মুলক এবং মিল্ক কি? মুলক তো রাজ্য সাম্রাজ্য আর মিল্ক ওনারশিপ, মিল্ক না একটা ঠিক আছে? তো মালিক হয় না না, আমরা মালিক ইসম ফাইলের দিকে যেতেছি না, আমরা আমরা নাউন আচ্ছা আচ্ছা দিকে থাকতেছি। মুলক, মুলক মানে হইলো কি বলছেন? কিংডম, রাইট? মুলক কিংডম জি মানে কিংডম, এবং কিংডম মিল্ক, মানে হচ্ছে কিং মিল্ক মিল্ক মানে হইলো ওনারশিপ। ওনারশিপ মানে কি? ওনারশিপ ও আচ্ছা 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 আহ উম, মানে একটা কোনো কিছু জিনিসের সে মালিক মালিক আর হওয়া, কি মালিক হওয়া, হ্যাঁ রাইট? সো জি দুইটা কি একই জিনিস? কিংডম না না এবং না ওনারশিপ একই জিনিস না না। না ধরুন না মনে করেন কিং আপনার তো কাছে অনেক একটা বড় ফোন, আপনার কাছে একটা ফোন আছে, জি আপনার জি কাছে কি আছে? একটা ফোন আছে। একটা একটা সেই ফোন আছে ফোনের আপনি কি মালিক, রাইট? মালিক ওনার জি সেই ওনার জি সেই সেই জি ফোনের ওনার ওনার আপনি, ওনার মিল্কিয়াত, হ্যাঁ এটাকে মিল্কিয়েত মিল্কিয়াত হ্যাঁ বলে। ওই জি ফোনের আপনার কাছে মিল্কিয়াত আছে, কিন্তু ওই কেউ মিল্কিয়েত বলবে আছে আমি ওই ফোনের উপর আমার রাজ্য, ওই না না ফোনের না উপর আপনার মুলকিয়াত আছে? না না রাজ্যটা অনেক মুলুকিয়াত বড় না, নাই। না তাহলে ওনারশিপ হয় ছোট ছোট জিনিসের জন্য, রাইট? জি ছোট ছোট জিনিস জি আর বড় জিনিসের জন্য ধরেন কারো একটা আইল্যান্ড আছে, কারো একটা স্টেট আছে, কারো একটা দেশ আছে, তখন সেটার উপর কি হবে? মুলুকিয়াত হবে, তো রাইট? কিংডমশিপ মুলুকিয়াত বা জি ও, তাইলে কিংডম এবং ওনারশিপ আর ফান্ডামেন্টালি ডিফারেন্ট দেন ইচ আদার, এটা তো বুঝতেছেন? জি যখন আপনি কোনো একটা রাজ্যের কিং হবেন, তখন কি জি করতে পারবেন? আপনার আপনার এই অধিকারটা আছে বা আপনার এই পাওয়ারটা আছে, আপনি এখানে রুল রেগুলেশন এগুলা যা ইচ্ছা করতে পারবেন, বড় বড় জিনিসের জি ডিসিশন আপনি মেক করতে পারবেন। কিন্তু হুম, ছোট ছোট জিনিস, কার ঘরে কি হইতেছে, কে কি সেটা আমি জানবো না খাইতেছে, সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন বা আপনি জানতে পারবেন? না সেটার উপর আপনার কোনো না কন্ট্রোল থাকবে? থাকবে না। না কিন্তু থাকবে না যদি আপনার কোনো জিনিসের উপর মিল্কিয়াত থাকে, ওনারশিপ থাকে, আপনার ফোন আপনি ওন করেন, এই ফোনে কি হইতেছে না হইতেছে সেটা আপনি দেখতে পারতেছেন? জি পারতেছেন। পারতেছি কারণ হ্যাঁ কি এটার উপর আপনার, ধরেন আপনার একটা গাড়ি আছে, এই গাড়িতে কি হইতেছে না হইতেছে সেটা আপনি ভেরি ইজিলি ওনারশিপ আপনার, আপনি দেখতে পারতেছেন, আপনি মডিফাই করতে পারতেছেন। কিন্তু এই গাড়ি রাস্তায় কেমনে চলবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন নাকি সেটা স্টেটের জি ল কন্ট্রোল করবে? স্টেটের ল স্টেট স্টেটের ল স্টেটের কন্ট্রোল ল করবে। তার মানে জি যখন আপনার কাছে কোনো জিনিসের মিল্কিয়াত থাকতেছে, ওনারশিপ থাকতেছে, আপনি এই ছোট থেকে ছোট ডিটেলস গুলো আপনি আপনার কন্ট্রোলে, জি কিন্তু বড় বিষয়গুলো আপনার কন্ট্রোলে নাই। হুম কিন্তু যখন আপনার কাছে মুলুকিয়াত আছে, রাইট? আপনি হুম, কিংডমশিপ বা কি, আপনি যখন আছেন, তখন আপনার কাছে বড় বড় জিনিসের অথরিটি গুলো আছে, কিন্তু কিন্তু ছোট ছোট থেকে জিনিসের ছোট বিষয়ের আপনার কাছে কি নেই? পাওয়ার নাই, ওইগুলোর নাই উপর আপনার পাওয়ার আপনি নেই আপনি মাইক্রোস্কোপিক কন্ট্রোল নাই আপনার জি এখানে। এবং চিন্তা করে দেখেন, ওই মিল্ক মিল্ক থেকে আসে মালিক, হুম, মালিক, জি দেখছেন? মায়ের উপর দেখছেন একটা টান, মালিক। মালিক মিল্ক থেকে আসে মালিক, এবং মুল্ক থেকে আসে মালিক। মুল্ক থেকে কি আসে? মালিক। মালিক কোনো মাদ নাই এখানে, মালিক।
মুলক থেকে আসে মালিক, এবং মিল্ক থেকে আসে মালিক। বুঝতে পারতেছেন? জি জি তাইলে যদি এটা নর্মাল সেন্সে হইতো, তাহলে এটা হওয়ার কথা উচিত ছিল কি, মালিকাল মিল্ক অথবা মালিকাল মুলক। হুম, আমার কথা বুঝতেছেন জি নাকি ক্লিয়ার না? না ক্লিয়ার, কিন্তু যদি এটা ওই নর্মাল যে হইতো তাহলে এ এটা হইতো কি, যে এ ওয়ান বি মালিকাল ওয়ান মিলে মিল্ক, গেছে। হ্যাঁ, হুম, অথবা মালিকাল মুলক। জি কিন্তু আল্লাহ এখানে কি করছেন, দুইটা জিনিসকে একসাথে মার্জ করে ফেলছেন, মাস করে মালিকাল দিছেন। মুলক। তার মানে কি, আল্লাহ হুম হ্যাজ দ্য লাইক ওনারশিপ, অথবা আল্লাহ হ্যাজ দ্য কিংডম ওভার অল এভরিথিং। হুম দুনিয়ার সবকিছুর উপর কি হুম, কিংডমশিপ আল্লাহর। আধিপত্য আছে। এবং হ্যাঁ, একই সাথে তিনি সবকিছুই স্মল জানেন। থেকে স্মল ডিটেলস গুলাও কি মাইনিউট কন্ট্রোলস জানেন। ওভার এভরি হুম, টাইনিয়েস্ট ম্যাটার ইন দ্য ইউনিভার্স, সেটাও কি আল্লাহর হাতে। চিন্তা করে দেখছেন একটা ভাইয়া বার? এটা একটু বুঝি জি নাই, ভাইয়া এটা একটু লিখে দেখানো জি, যায় না প্লিজ? এটা কোনটা একটু লিখে বুঝি মনে নাই দেখাবো? ভাইয়া। জি এই যে না এ ভাইয়া, এ একটু আর বি আবার ওয়ান যদি মিলে একটু গেছে। বলতেন, মিল্কি আর মালিকাতের মধ্যে একটু সরি, বুঝি নাই। এই যে মিল্কি আর যে এখানে যে আসছে মালিক আল মুলক, এই দুইটা হ্যাঁ, একটু বুঝতেছি না ভাইয়া। জি জি ওকে। ওকে, যদি এটা মালিক হইতো, তাহলে নর্মাল ওয়ার্ড হওয়ার কথা ছিল মালিকাল মিল্ক। আচ্ছা। ঠিক আছে? আর হুম। যদি মালিক হয় তাহলে হবে মালিকাল মুলক। মালিকাল মুলক, হুম। এটা হলো নর্মাল ওয়ার্ডিং। আচ্ছা। কারণ কি, হুম, মালিক মানে কি, ওনার, ওনার অফ দ্য ওনিং থিং, রাইট? জি ও আচ্ছা, ওনিং থিং মানে যেটা তার আয়ত্তের মধ্যে আছে ওইটার হ্যাঁ, ওনার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি। আর হ্যাঁ। মালিক আল মুলক মানে লাইক ওনার অফ দ্য কিংডম, বা কিংডম। কিং অফ দ্য কিংডম, রাইট? আচ্ছা আচ্ছা, মানে কিংডম। সমস্ত রাজত্ব। হ্যাঁ, কিন্তু আল্লাহ এখানে করেছেন কি, দুইটাকে মার্জ করে দিয়েছেন, যেটা সূরা ফাতিহাতে আমরা পড়ছিলাম, রাইট? মালিকি ইয়াউমিদ্দিন। এবং এটা হুম। জি দুইটা বলছিলাম যে কি আছে, আহ হুম, কারেক্ট ওয়ে মালিকেও অফ পড়া যায়, রিসাইটিং আছে, মালিকেও পড়া যায়। মালিকিও পড়া যায়, মালিকিও পড়া জি যায়। জি। মালিকেও পড়া যায়। হুম, এবং ওইখানে বলছিলাম, এবং এটা আসলে আসতেছে এই আয়াত থেকেই, ওই আয়াতের তাফসীরটা জি আসলে আসতেছে এখান থেকে। কারণ আল্লাহ কুরআনে আচ্ছা। কি করছেন, এই দুইটাকে মার্জ করে দিয়েছেন, মালিকাল হুম, মুলক। জি তার মানে কি, আল্লাহ ওনারশিপও ওনার, আধিপত্য। হ্যাঁ, এবং আবার কি আধিপত্য আছে। কন্ট্রোলও ওনার, কিংডমশিপও ওনার। কন্ট্রোল ওনার। ওনারশিপ এন্ড কন্ট্রোল দুইটাই। আমার কথা বুঝতেছেন? তাহলে ফুল জি, কন্ট্রোল, বোথ ম্যাক্রো ফুল লেভেলের কন্ট্রোল কন্ট্রোল এবং মাইক্রো এবং লেভেলের মাইক্রো, কন্ট্রোল, দুইটাই কি আল্লাহর দুটোই কাছে। আছে। আছে। ওকে, বুঝলাম আছে। আমাদের জন্য কি এটা তাইলে? হোয়াটস ইন ইট ফর আস? আমাদের জন্য হলো, দেখেন, অনেক সময় আমরা কি করি, রাজাকে ভয় পাই না? রাজাকে ভয় পাই কারণ কি, বা কিং, এখন তো রাজা নাই, এখন আমরা প্রেসিডেন্ট বা ল এনফোর্সমেন্টকে আমরা ভয় পাই। কারণ কি, তারা বড় বড় জিনিস করতেছে, দেখতেছে। কিন্তু আমরা হুম। ঘরে ওই তাদেরকে ভয় পাই না, কারণ কি, ঘরে, আমার ঘরে আমি কি করতেছি না করতেছি কে জানে, হুম। রাইট? হুম, জি। জি তো অনেক সময় আমাদের মাথায় আসতে পারে কি, না আল্লাহ তো দুনিয়া বড় বড় জিনিস নিয়ে চিন্তা ব্যস্ত। করতেছেন, ব্যস্ত। আসমান জমিন কিভাবে চলতেছে না চলতেছে, এর এর মধ্যে আমার কথা কি আল্লাহ মনে রাখছেন? হুম, নেগেটিভ সেন্সে অনেক সময় চিন্তা করতে পারি, আমার কথা কি আল্লাহ মনে রাখছেন? আমার মতো একটা কি বান্দা, ছোট যে ছোট বান্দার কোনো মানুষ। স্ট্যাটাস নাই, হুম, ছোট মানুষ, আমার কথা তো আল্লাহর মনে নাই। এটা আমাদের মাথায় আসতে পারে। অথবা লাইক অন্য দিকে খারাপ চিন্তা যদি আমরা করি, তাহলে দেখেন, আরে দুনিয়াতে কত মানুষ কত বড় বড় গুনাহ করতেছে, আমার এই ছোট একটা গুনার জন্য, এই একটা মিথ্যার জন্য কি আল্লাহ আমাকে ধরবেন? তাই না? আল্লাহ জি বড় জি জিনিস নিয়ে ঠিক। ব্যস্ত, তাহলে কি ছোট জিনিস অনেক সময় ছাড় পেয়ে যেতে পারে, রাইট? জি বাট মালিক আল মুলক, আল্লাহ ইজ মালিক আল মুলক।
না ছোট হুম, না বড়, কোনো কিছুই কি না, বাদ যাবে না। বাদ যাবে না। হুম। কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। তাই তুতি মানে হুম, কি? দান করবেন, দেয়া। দান, দেয়া। জি দিবেন। তুমি দাও মুলক তোমার যাকে ইচ্ছে থাকে, মানে তুমি গ্র্যান্ড করো মুলক। এবং মুলক দুইটা মিনিং আসতে পারে কি, কন্ট্রোল এবং কিংডম, দুইটাই। একটু আগেই হুম। বলছিলাম কিংডম। জি জি এবং কিংডম যদি কন্ট্রোল না থাকে তাহলে কিসের কিংডম? হুম, আমার কথা বুঝতেছেন? জি তাহলে তুমি গ্র্যান্ড করো কন্ট্রোল ওভার কিংডম, অথবা তোমার যাকে ইচ্ছা থাকে। জি কোরআনে যদি আমরা দেখি আল্লাহ মুলক কাকে কাকে দান করছেন। ফিরাউনকে মুলক দিছেন, দেন নাই? হুম হুম, ইব্রাহিমের সাথে যে কিং নমরুদ বা নিমরুদ যেটা বলি আমরা, তাকে মুলক দেন নাই? জি দিছেন। আল্লাহ নিজেই বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আন আতাহুল্লাহুল মুলক। যাকে আল্লাহ দিছেন কি? মুলক। মুলক। আল্লাহ বলতেছেন ক্লিয়ারলি। এবং দ্যাটস হুম, অ্যাকচুয়ালি জাস্টিফাইড, বা এটা প্রমাণ করে আসলে যে মান্তাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মুলক দেন। ইট নট যে আপনি অনেক বড় নামাজি, অনেক বড় রোজাদার, সেই কারণে আল্লাহ আপনাকে মুলক দিতেছেন, আর আরেকটা নামাজ পড়তেছেন না তাকে আল্লাহ মুলক দিতেছেন না, এরকম না। আমার কথা বুঝতেছেন? জি আল্লাহ যাকে ইচ্ছে দিবেন। এবং আল্লাহ নিজেই দিতেছেন তাদেরকে মুলক। একটা গাই যে ইব্রাহিমকে মেরে ফেলার চেষ্টা করতেছে, একটা লোক যেটা আল্লাহর এগেনস্টে আর্গুমেন্ট করতেছে, আল্লাহ তাকে দিতেছেন কি? মুলক। আল্লাহ বানি বানি ইসরায়েলকে দিছিলেন মুলক, কুরাইশদেরকে পাওয়ার দিছিলেন। যে কুরাইশদের মুলক দেন নাই? দিছেন। কুরাইশরা কি হুম, করতেছিল? জি মুসলমানদেরকে মারতেছিল। হুম, অথবা যদি আমরা আমরা চিন্তা করে দেখি, আল্লাহ বদরের দিন মুসলমানদেরকে কি দিছেন? কন্ট্রোল দিছিলেন। আবার উহুদের জি দিন কি করছেন? কন্ট্রোল নিয়ে নিছেন। ওজন কেড়ে নিয়ে নিছেন। চিন্তা করতেছেন? সো হুম, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা, তার যাকে ইচ্ছা তাকে কি তাকেই করতেছেন? দেন, মুলক দেন। দিতেছেন। আবার দেখেন ওয়া তানজিউ মুলকা মিম্মান তাশা, এবং জি নাজা নাজা মানে কি? নিয়ে নেয়া, রাইট? টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে নাজাহা। মুলক ফ্রম হুএভার ইউ ওয়ান্ট। এবং এটা দেখেন তাখুজু না, রাইট? তাখুজু মানে কি? এটা কি, এটা কি নিয়ে নেয়া। নাজা হবে নাকি আনজা হবে? নাজা। নাজা, আচ্ছা। আনজা হইলে ইউনজিউ হইতো না? হুম। তুঞ্জি হইতে এটা পারে। তো ওকে। হ্যাঁ, সো নাজা, দেখেন, আচ্ছা। ইয়াখুজু বা আখাজা ইয়াখুজু মানে হলো কি? টেক করা। হ্যাঁ, ধরা, আল্লাহ হ্যাঁ। এখানে আখাজা বা নেয়া। আল্লাহ এখানে হুম, ওই ওয়ার্ডটা আখাজা ইউজ করতেছেন না, বরং নাজা ইউজ করতেছেন। ডিফারেন্সটা কি তাইলে? difference কি? নিয়ে নেয়া তো ওইটাও নিয়ে নেওয়া হইতো, এটাও নিয়ে নেওয়া হইতো। ওইটা হয়তো নর্মাল নিয়ে নেয়া। আখাজা হ্যাঁ, মানে নিয়ে কি? নেয়া, আকাজা, নর্মালি নিয়ে নেয়া। আকাশ। নাজা হুম, মানে হইলো কোনো কিছুকে পুল করা, ইয়াং করা, স্ন্যাচ করা। বুঝতেছেন? কোনো কিছুকে আকাজা, আহ এটাকে বাংলায় কি বলবো? হঠাৎ নিয়ে নেওয়া। হঠাৎ নিয়ে নেয়া, নিয়ে ওকে। নেওয়া। আর ছিনিয়ে নেয়া, আর স্ন্যাচ করা, পিল ছিনিয়ে করা। নেওয়া। লাইক মনে করেন যে মৌমাছির মধু দেখছেন? জি, জি। ওকে, মৌমাছির ওই মধুর যে থাকে, হানিকম চাকটা। যেটাকে বলি আমরা, হ্যাঁ, সেটা হানিকম, থেকে চাক, মজাক। হ্যাঁ, ওইটা থেকে মধুগুলাকে যদি আপনি বের করতে হয়, কিভাবে বের হ্যাঁ, করবেন? জাস্ট আপনি টান দিলেই বের হয়ে আসবে? কেটে না, না, কেটে কেটে নিতে হবে। ফেলতে হয় না, একদম মাঝখান থেকে। পিল অ্যাওয়ে করতে হবে, রাইট? মানে হ্যাঁ, আই ডোন্ট নো, এটা বাংলায় আমার মাথায় আসতেছে না। আম, আহ, যে কোনো আমের খোসা দেখছেন? আমের খোসা, জি। জি, আমের খোসা আপনি কি এমনিতে এমনিতে নিয়ে আসতে পারবেন না? এটাকে আপনাকে কি করতে হবে? পিল অ্যাওয়ে করতে হবে, টেনে রাইট? টেনে ইয়ে করতে হয়। হ্যাঁ, টেনে 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 বের করতে হবে। এই যে বা গরুর চামড়া হ্যাঁ, ছিলানো যেটা, হ্যাঁ, আপনি কি হ্যাঁ, কর, হ্যাঁ, এটা তার ওই মাংসের সাথে ভালোভাবে লেগে আছে। ওই জি, মাংস চাইতেছে না চামড়াটাকে ফেলে দিতে, বাট আপনি কি হুম, করতেছেন? টেনে ছিঁড়ে এটাকে নিয়ে আসতেছেন। জি,
আখাজার মধ্যে দুই মিনিং নাই, আখাজা জাস্ট নিয়ে নেয়া। আচ্ছা আচ্ছা নাজার মধ্যে বুঝতে মিনিংটা পারছি কি হুম একদম টেনে হুম ছিঁড়ে নিয়ে আসা। এবং এটা ইম্পর্টেন্ট টেনে কেন? ছিঁড়ে নিয়ে আসে যখন কারো কাছে পাওয়ার আসে, যখন কারো কাছে কিংডম হ্যাঁ আসে, মুলকিয়ত আসে, তখন কি তারা এই জিনিসটা ছেড়ে দিতে চায়? না 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 কেউ এটা ছেড়ে দিতে চায় না। হুম সবাই এটাকে আঁকড়ে ধরে রাখতে চায়, ইভেন কি মরার হুম দিন পর্যন্ত তারা কি ওইটাকে ধরে রাখতে চায়। এবং মরার সময় বলে, তারপর ওইটা সবার জন্য ছেড়ে দেয় না, বলে নিজের ছেলে মেয়েদের জন্য কি করতেছে। হ্যাঁ রেখে দিতে পারে হ্যাঁ, হ্যাঁ লাইক যে ফ্যামিলি হুম আপনার দেশে ধরবে, সে ফ্যামিলি তার ওই ফ্যামিলির মধ্যেই কি করতেছে, ওই মুলক রাখতেছে। হস্তান্তর করছে। রাইট? হুম কেউ এটা জি ছাড়তে চায় না। এবং আল্লাহ ছাড়তে চায় না বলতেছেন কি, তুমি ছাড়ো না ছাড়ো, ছাড়িয়ে টেনে নেওয়া নিয়ে যাব। হবে। রাইট? হুম And this is a fascinating word in Quran, naza, naza, সুবহানাল্লাহ naza. সুবহানাল্লাহ নাজা, লাইক it's not in this context but different context এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এবং দিস ইজ ওয়ান অফ দা, আমার কাছে আগে মনে হইতো যে কি খাওয়া দাওয়ার আয়াগুলা কোরআনের বা জান্নাতের যে ব্লেসিং, সেটা এখনো মনে হয়। আমি আসলে ওইগুলোর জন্য ওয়েট করতেছি। বাট আরেকটা জিনিস যেটা মাইন্ড ব্লোয়িং জান্নাতের নিয়ামতগুলোর মধ্যে, সেখানে আল্লাহ বলতেছেন কি, ওয়ানাজাআনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। This is- অ- যখন এই জিনিসটা মাথায় আসে, তখন মনে হচ্ছে যে না, দিস মেবি দিস ইজ দ্য হাইয়েস্ট ব্লেসিং অফ জান্নাহ। আমাদের এটা কোন একজন আরেকজনের সূরা আরাফ, সূরা আরাফ আয়া 43, এখানে আল্লাহ বলতেছেন কি, জান্নাতে মানুষের অন্তরের মধ্যে যে রিজেন্টমেন্ট গুলো আছে, কারোর জন্য আপনার অন্তরের মধ্যে, মনে করেন হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে ঝগড়া হয়েছে, বা বউ শাশুড়ি, এটা বেস্ট এক্সাম্পল, রাইট? বউয়ের জন্য শাশুড়ি, শাশুড়ির জন্য বউয়ের মনের মধ্যে একটা কি আছে, রেজেন্টমেন্ট আছে। এবং এটা অনেক খারাপ হইতে পারে। ধরেন একটা ডোমেস্টিক ভায়োলেন্স বা কোনো একটা খারাপ সিচুয়েশনের মধ্যে, অথবা আপনার কোনো একটা ফ্রেন্ড বা আপনার কোনো একটা দুশমন, তাদের জন্য আমাদের অন্তরের মধ্যে কত রিজেন্টমেন্ট থাকে না, ইল ফিলিং হুম, থাকে না, হুম, যেগুলো ধরেন আপনার মানে সম্পর্ক ঠিক হয়ে গেছে বা আপনাদের সবকিছু আবার নর্মালাইজ হয়ে গেছে, ওই ইল ফিলিংটা কি চলে যায়? ওই যে হার্ট করছিল, কষ্ট দিছিল, সেটা কি চলে যায়? না 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 সেটা চলে যায় চলে না, যায় না সব সময় থাকে। হুম সব সময় থাকে এবং ওইটা বের করা সম্ভব না, কখনোই সম্ভব না। আপনাকে একজন হার্ট করছে, এই হুম জিনিসটা সবসময় আপনার মনে থাকবে। তা জান্নাতের নিয়ামতের গুলোর মধ্যে একটা নিয়ামত হইলো ওইরকম ইল ফিলিং গুলাকে আল্লাহ নিয়ে যাবেন। কিন্তু নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ওয়ার্ড কি ইউজ করছেন, না জানা। না জানা কারণ কি ওইটা সুবহানাল্লাহ নিয়ে যাওয়া ইজি না তো, রাইট? হুম ইজি না এটা হ্যাঁ একদম কেটে সার্জারি করে রিমুভ করতে হবে। লাইক আই লাভ দ্যাট আয়া। হ্যাঁ, আবার আমরা আগে আমাদের ক্লাসে কেন ভোলে দেখাইছি। না মানুষ? হ্যাঁ, হুম, ব্যথাগুলি ভোলে না কেন? আপনি ফিতরাত বলতে পারবেন? মানুষের না সেটাই তো ফিতরাত কারণটা কি এটা? আল্লাহর কি ফিতরাত কোনো হিকমা এটাতে? this is our fitra, yeah. we আহ this is how we are built, like আমাদের ফিতরা না? সাইকোলজিটাই এরকম। আচ্ছা আচ্ছা হুম, আমাদের সাইকোলজি চিন্তা করে দেখেন, লাইক ফরগেট অ্যাবাউট আস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করে দেখেন, দ্য বেস্ট হিউম্যান বিইং ইন দ্য ইউনিভার্স। জি যখন ওই হামজা হাবশি কি রাদিয়াল্লাহু জানি, হ্যাঁ হামজা ওইটার হামজা নাম কি, হামজাকে রাদিয়াল্লাহু না হামজার ওই হামজা যে যেটা রাদিয়াল্লাহু মারছে তার সেটার নাম কি ছিল, মনে আসতেছে না। সেটার নাম ছিল আবু হাবশি, জেহেলের লাইক, স্ত্রী না হিন্দের কথা বলতেছি না, হিন্দের জন্য হুম, ছিল, বাট ওই আরেকটা যে লোক, যেটা মারছিল ওয়াহাব অ্যাকচুয়ালি হামজাকে, ওয়াহাব, ওয়াহাব ওয়াহাব রাইট, ওয়াহাব হুম নাকি, হুম সে না য- ওয়াহশি ওয়াহশি, ওয়াহশি, ওয়াহশি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়াহশি থ্যাংক ইউ। ওয়াহশি, যখন ওয়াহশি এসে ইসলাম কবুল করে এবং ওয়াহশির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুল হিস্ট্রি শুনেন, শোনার পর ওয়াহশিকে কি বলছেন, তোমার সব সিন ফর গিভেন হয়ে গেছে, বাট হুম নেভার কাম ইন আমার ফ্রন্ট অফ সামনে মি এসে অ্যাগেন, আমার সামনে কেন? হুম মনে পড়বে। ঠিক কথা হ্যাঁ, ওই কথাগুলি সো মনে পড়বে ওই কষ্ট গিল ওই গিল গুলা আল্লাহ কি বলছেন, যখন জান্নাতে যাওয়া হবে আল্লাহ ওইগুলাকে সরায় ফেলবেন। না যা করে দেবে So that, okay, let's সুবহানাল্লাহ come back to our ayah here. So আল্লাহ এখানে কি ডিসক্রাইব করতেছেন, যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মুলক দান করেন, এবং তার মানে যার থেকে ইচ্ছা মুলকটা ছিনিয়ে নিয়ে যান। এবং মুলকের মানে কি বলতেছি, কন্ট্রোল, রাইট?
কন্ট্রোল, কন্ট্রোল, জি। কিংডম এবং কন্ট্রোল। এখন দেখেন কন্ট্রোল হলো এটাও আমাদের ইননেট নেচার। আমরা সবকিছুর উপর আমাদের কন্ট্রোল চাই। আমরা কোনো কিছু ওন করলে হয় না, সেটার উপর আমরা কি করি, কন্ট্রোলও চাই। যে ইভেন হুম, ইভেন একটা বাচ্চার কথা চিন্তা করে দেখেন, তাকে আপনি একটা টয় দিছেন, সে টয়ের উপর সে তার নিজের কন্ট্রোল আধিপত্য চায়। অন্য কোনো বাচ্চা এসে ওই টয়ে হাত দিলে কি করে, মাইন, হুম, তাই না? মনে আছে এই এই সূরাতে আমরা পড়ে আসছি যে আল্লাহ বিউটিফাই করেছেন ওমেন, চিলড্রেন, ওয়েলথ, ইনভেস্টমেন্টস, অনেক কিছু। তো জি। আমরা সব ওই জিনিসগুলা শুধু আমরা চাই না, ওইগুলোর উপর কি চাই? কন্ট্রোল। আপনার আপনি কি শুধু বাচ্চা হুম, হইলেই আপনি খুশি না? ওই বাচ্চাগুলোর উপর যদি আপনার কন্ট্রোল না থাকে, হুম, চিন্তা করে দেখেন। তো এই আয়া আমাদেরকে এটা শিক্ষা দিতেছে যে হ্যাঁ, আমরা ওই জিনিসগুলো আর্ন করতে পারবো, কিন্তু ওইগুলোর উপর আমাদের কন্ট্রোল থাকবে কিনা থাকবে না, ইটস ডিপেন্ড সোলি আপন আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা এগুলোর উপর কি করবেন, কন্ট্রোল দেবেন। যার থেকে ইচ্ছা আল্লাহ কি করবেন, কন্ট্রোল ছিনিয়ে নিয়ে নেবেন। নিয়ে যেতে দিবেন। আমরা খ্রিস্টানদের পার্সপেক্টিভে এই আয়াগুলো দেখছি, জুইসদের পার্সপেক্টিভে দেখি নাই। জুইসদের পার্সপেক্টিভে চিন্তা করে দেখেন। এবং সেই কারণে ইবনে কাসির সহ অনেকেই বলছেন যে এটা কি, যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রাধান্য দেওয়া হয়েছে সেটার ব্যাপারে এই আয়াতগুলো আসতেছে। কারণ কি, জুইশরা যখন এই আয়াতগুলো শুনতেছে, চিন্তা করে দেখেন তারা কি কি মনে করতেছে, তারা ফাইনাল মেসেঞ্জারের জন্য ওয়েট করতেছিল, রাইট? তারা জি। ভাবতেছিল কি এটা বানু ইসমাইল, ইসমাইল না, বানু ইসরাইল থেকে আসতেছে। কিন্তু আল্লাহ বলতেছেন কি, আল্লাহ এই কিংডম, তাহলে এই কন্ট্রোল আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবেন, এবং যার কাছ থেকে ইচ্ছা এই এই কন্ট্রোলটা কি করবেন, ছিনিয়ে নিয়ে যাবেন। চিনিয়ে নেবেন। সো আল্লাহ মজা। ইসরায়েল থেকে এই নবুয়তের যে ব্লেসিং, কিংডম আছে সেটা নিয়ে গেছেন, নিয়ে দিছেন কাকে, বানু ইসমাইলকে দিছেন, ইসমাইল। রাইট? জি। সো এবং এটা আরেকটা জিনিস আমাদের আমাদের জন্য শিক্ষা। চিন্তা করে দেখেন আমরা অনেক সময় এই কিংডমের জন্য পাগল মরিয়া হয়ে আছি। Like it's true. We need a khilafa, we need right Islamic governance and Islamic power and control, সবকিছু আমরা চাই। কিন্তু আমরা obsessed হয়ে আছি, রাইট? হুম, জি, জি। কিন্তু আল্লাহ এখানে কি বলতেছেন? আল্লাহ যাকে ইচ্ছে দিবে। আল্লাহ যাকে ইচ্ছা দেবেন। We have to do আমাদের পার্ট আমাদের হুম, করে যেতে হবে, কিন্তু জি। অবসেসিভ হয়ে যাওয়া যাবে না, রাইট? অবসেসিভ হওয়া যাবে না। হুম, ওকে। তারপর মান্তাসা এখানে দেখেন, লাইক ভেরি ইম্পর্টেন্ট। দেখেন তুতিল মুলকা ওয়া তানজিউল মুলকা মান্তাসা, হুম, বললে হইতো না? জি। নির্মান্দাসা। ২ টা আলাদা, আলাদা করে দিছে। একসাথে দিলেও কিন্তু পারত। মান্তাসা দেখেন এখানে রিপিট হইতেছে হুম, বারবার, এবং দেখেন বারবার রিপিট হইতেছে মান্তাসা মান্তাসা, রাইট? বারবার জি। রিপিট জি। হইতেছে সবগুলা জায়গাতে। হোয়াটস দ্য বেনিফিট অফ দিস রিপিটেশন? ইটস প্রত্যেকটা জিনিস আলাদা, প্রফাউন্ড, আলাদা। ইটস প্রফাউন্ড। আল্লাহকে করা হয়েছে, হ্যাঁ। হুম, প্রতিটা সর্বাবস্থায় সে জিনিস সেপারেট, উনি নিবেন। প্রতিটা প্রতিটা জিনিস জিনিস সেপারেট, সেপারেট। এখন সেপারেট। হুম। আমাদের প্রবলেম কি, আল্লাহ, আমরা এখানে মনে করতেছি কি আল্লাহ যাকে ইচ্ছা কিংডমশিপ দিচ্ছেন, আবার তার তার কাছ থেকে যখন ইচ্ছা কিংডমশিপ নিয়ে গেছেন। এরকম না ব্যাপারটা, হুম, হইতে পারে কিন্তু এরকম না। এখানে একটার সাথে আরেকটা লিঙ্কেজ না। আমরা অনেক জি। সময় মনে করি কি কারো ডাউনফল নেসেসিটেড আরেকজনের রাইজ হইতে হলে কাউকে ফল করতে হবে, এটা আমরা মনে করি, রাইট? হ্যাঁ, হ্যাঁ। আমরা মনে করি কি যে আমার প্রমোশন হইতে হলে আরেকজনের ডিমোশন হইতে আরেকজন হবে। ডাউন ডিমোশন হতে হবে। বা ইউসুফের ভাইরা কি চিন্তা করতেছিল যে আমাদেরকে যদি ইয়াকুব লাভ করতে হয় তাহলে ইউসুফকে হুম, সরাই তাকে ফেলতে ওকে হবে। একদম সরায় ফেলতে হবে। চিন্তা করতে, দিস ইজ আওয়ার মেন্টালিটি। বাট আল্লাহ এখানে কি শিক্ষা দিতেছেন আমাদেরকে, আমার রাইজ হইতে হইলে আরেকজনের ফল হইতে হবে না। মান্তাসা মান্তাসা আলাদা। আপনার কথাগুলো বুঝতেছেন? জি ভাইয়া। জি। আমার রাইজ হইতে হইলে, আমার ভিক্টরি হইতে হইলে আরেকজনের কি হইতে হবে না, লস বা ডাউন। ফল হইতে হবে না। আল্লাহ আরেকজন কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাকে দিতেছেন না, আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আরেকজনকে দিতেছেন না।
আমার কথা বুঝতেছেন? জি জি ভাইয়া। এটা আমাদের এভরিডে অফ লাইফের জন্য, প্রফেশনাল বলেন, পার্সোনাল বলেন, ইভেন স্পিরিচুয়ালের জন্য। আমাদের লাইক আমরা কতটুকু নিচে নামছে চিন্তা করা যায় না। মসজিদে মসজিদের রাইভালরি, রাইট? হয়েছে না এখন? ইভেন জি লাইক হ্যাঁ ওই যে কার কার কনফারেন্সে কত লোক আসছে সেটা নিয়ে হ্যাঁ রাইভালরি, জি জি রাইট রাইট? কেন আমার আমার একটা হুম স্কলার, আমি একটা স্কলার, আমার কনফারেন্সে 1 লাখ মানুষ হয়েছে, ওর কনফারেন্সে কেন 2 লাখ? রাইট? এটা নিয়ে মারামারি না? জি এটা আল্লাহ এখানে বলতেছেন মিম্মান তেশা, লাইক আল্লাহ যার কাছ থেকে ইচ্ছে ছিনিয়ে নিছেন এবং যাকে ইচ্ছা দিছেন। আমার কাছে লাইক আমার স্কুলে লাইক আমাকে ইভেন ইভেন চিন্তা করে দেন, আমাদের ক্লাসের কথা চিন্তা করে দিই। আমাদের ক্লাসে আমরা আরবি শিখতেছি, তো হুম আরেকজন আরবি শিখাইতেছে। সো আমি কি এনভি করব তাকে যে না হ্যাঁ না আমার না ক্লাসের স্টুডেন্ট গুলা নিয়ে গেছে যাইতেছে সে? নো, হুম উই আর বোথ ডুইং দ্য ওয়ার্ক অফ আল্লাহ। এক্স্যাক্টলি জি ইয়েস We should be happy for each other, right? It's not like আমাদেরটা নিয়ে আল্লাহ আরেকজনকে দিতেছেন বা আরেকজনেরটা নিয়ে আমাকে দিতেছেন। হুম সো আমাদের অ্যাটেনশন দেখেন, আল্লাহ শুরুই করতেছেন কুলিল্লাহুম্মা, সে ও আল্লাহ। তার মানে কি আল্লাহ আমাদেরকে বলতেছেন মানুষের থেকে মুখটা ফিরে আল্লাহর সাথে কথা বলতে। জি খায়ের। সো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء تعز من تشاء وتذل من تشاء। চিন্তা করে দেন, তুইজ্জু মান তাশা। ইজ্জা, যাদেরকে ইজ্জত ইজ্জা দেন, মানে কি? ইজ্জা ইজ্জত মানে দেন, কি? অনার যখন অনার অনার, সম্মান, সম্মান, নোবেলিটি, সম্মান ডিগনিটি। নোবেলিটি আর কি? ডিগনিটি ইজ্জার আরেকটা আজিজ, আজিজের আরেকটা মানে কি? আমরা এই সূরাতে অনেকবার পাইছি। ইজ্জা আমাকে আবার হুম বলিয়েন না, আমি প্রভাবশালী। বারবার বড় বলতেছি। আজ্জা ইয়াইজু অথরিটি, আজ্জা রাইট? ইয়াইজু হুম, অথরিটি জি অথরিটি। আজ্জা ইয়াইজু তাহলে অথরিটি উইথ ডিগনিটি আমরা আজিজুল হাকিম বারবার অনেকবার পাইছি না? হ্যাঁ হ্যাঁ হুম, অনেকবার পাইছি সেম ওয়ার্ডই তো। জি সো ইজ্জা, ইজ্জা হ্যাজ দুইটা মিনিং আছে। এটা ইজ্জার একটা মিনিং হলো ডিগনিটি, নোবেলিটি, এগুলো। আর একটা মিনিং হলো কি? অথরিটি। হুম সো অথরিটি কম্বাইন্ড আচ্ছা উইথ ডিগনিটি। কারো অথরিটি থাকে কিন্তু কি থাকে না? নোবিলিটি থাকে না, কন্ট্রোল আমরা থাকে না। বলছি না? নোবেলিটি আবার থাকে কারো না হ্যাঁ কারো হ্যাঁ কি থাকে? সো নোবেলিটি থাকে ওই কিন্তু জিনিসটা অথরিটি থাকে না দুইটা জিনিসের কম্বিনেশন, অথরিটি উইথ ডিগনিটি। কিন্তু মোর স্পেসিফিক্যালি এখানে ওই কোন মিনিং এর কথা আসতেছে? নোবিলিটির অথরিটি, কথা, ডিগনিটির কথা। অথরিটির নোবেলিটি কথা অলরেডি চলে আসে মুলকের মধ্যে, রাইট? চলে আসছে হ্যাঁ এবং এটা জিল্লাতের অপোজিট হিসাবে আসতেছে, রাইট? সো এখানে ডিগনিটি বা নোবেলিটি এটা আসতেছে ইজ্জত দেয়া, রাইট? ইজ্জত দেয়া, জি ওই মিনিং এ মোস্টলি আসতেছে। তাহলে তুমি তোমার যাকে ইচ্ছা তাকে কি করো? ইজ্জত দাও, হুম রাইট? জি এবং জালিল করো তোমার যাকে হুম, ইচ্ছা, হিউমিলিয়েট করো। জিল্লা মানে লাঞ্ছিত, কি? জিল্লা কাউকে লাঞ্ছিত করে, জিল্লা পাওয়ারলেস মানে কি করা, হ্যাঁ কাউকে লাঞ্ছিত উইক করা করা, কাউকে লাঞ্ছিত করা, হিউমিলিয়েট করা, এই সবগুলা মিনিং এ আসে। যেমন সূরা আলে ইমরানে, এই সূরাতে আল্লাহ দেখবেন যে পরে আসতেছে কি ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আজিল্লা। আল্লাহ তোমাদেরকে বদরের দিন হেল্প করছিলেন পদজিতে, যখন তোমরা কি ছিলা? আজিল্লা, হিউমিলিয়েটেড আজিল্লা ছিলা, উইক ছিলা, পাওয়ারলেস ছিলা, রাইট? আবার ও সূরা বাকারাতে আল্লাহ বনী ইসরাইল সম্পর্কে বলতেছেন দুরিবাত আলাইহিমুজিল্লা। আল্লাহ তাদেরকে কভার করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে তাদের উপর স্ট্রাইক করছেন কি? শোন, জিল্লা, হিউমিলিয়েশন, রাইট? সো এই আয়াতে দেখেন এটা কি? হিউমিলিয়েশন বা উইক, পাওয়ারলেস, এই মিনিং এ আসতেছে। তাহলে অথরিটি যদি ধরি তাহলে পাওয়ারলেসনেস আসবে, যদি ইজ্জত ধরি তাহলে হিউমিলিয়েশন আসবে। বুঝতেছেন? জি, সো আল্লাহ বলতেছেন কি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেছেন? ইজ্জত ইজ্জত দিছেন, দেন, এবং যাকে ইচ্ছা বেইজ্জত করেন, বেইজ্জত করছেন। রাইট? জি, সো এখানে দেখেন, এবং চারটা জিনিস কি বলছি? সেপারেট বলছি না? মান্তাসা 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 মান্তাসা, জি চারটা জি, জিনিসকে আল্লাহ সেপারেট করছেন। এটার বেনিফিট কি একটাবার চিন্তা করে দেখি আমরা। লাইক এটা তাহলে পসিবিলিটি হইতে পারে এখানে কয়টা? চারটা পসিবিলিটি হইতে পারে। নো, আই এম টেকিং টু মাচ টাইম হিয়ার, রাইট?
যদি আমরা এটাকে ধরি কি 4টা পসিবিলিটি, তাহলে 4টা পসিবিলিটি কি হবে এখানে? মুলক, মুলক আর কি? ইজ্জত, ইজ্জত জিল্লা, আর কি? জিল্লা না জিল্লু, হুম। জিল্লা। ওকে। জিল জিল্লা, আর জিল লোকে মুলক নিয়ে নেয়, আজ্জা রাইট? আজ্জা অথরিটি, জি টেক নাজা, অ্যাওয়ে অথরিটি, নেজা, রাইট? হুম, সো জি, কারো আজ্জা কাছে দেখেন যে দুইটাই থাকে। কারো জি কেউ কেউ কাউকে কাউকে আল্লাহ কি দিছেন? মুলকও দিছেন, আবার কি দিছেন? ইজ্জত অথরিটি, ইজ্জতও দিছেন। দিছেন। জি। মুলকও দিছেন, ইজ্জতও দিছেন। একটা এক্সাম্পল বলতে পারেন, কুরআনিক এক্সাম্পল, কাকে আল্লাহ মুলকও দিছেন, ইজ্জতও দিছেন? সুলাইমান সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান, সুলাইমান, দাউদ, হুম রাইট? দাউদ আল্লাহ তাদেরকে হ্যাঁ কি হ্যাঁ দিছেন? মুলকও দিছেন, আবার ইজ্জতও দিছেন। মুলক দিছেন ইজ্জত দিছেন কাউকে আল্লাহ কি করছেন? মুলক দিছেন ঠিকই, হুম কিন্তু ইজ্জত ইজ্জত দেন দেন নাই নাই, জিল্লা দিছেন। ফেরাউন ফেরাউন ফেরাউন, ফেরাউন, নমরুদ, নমরুদ, নমরুদ হুম right? আবার জি কাউকে কাউকে দেখেন আল্লাহ কি করছেন? ইজ্জত দিছেন ইজ্জতও কিন্তু দেন নাই, right? অথরিটি হুম ইজ্জতও দেন নাই, মুলকও দেন নাই। নো মুলক এবং নো ইজা বা জিল্লা, রাইট? এরকম কার কার কথা কোরআনে আসছে? বনি সবগুলা ইসরাইল। জানি না বনি হুম ইসরাইল, বনি বনি ইসরাইল ইসরাইলের যখন ওই হুম যে ইসের মধ্যে ছিল, ডেজার্টের মধ্যে চলে গেছিল হ্যাঁ, মুসা আলাহিসাল্লামের সাথে, তারপর তারা ওই যে পিরিয়ড অফ ডায়াসপোরা বলে তাদের ইসে, তাদের বইগুলাতে, ডায়াসপোরা, ওই ডায়াসপোরার সময়টা পুরা টাইমে তাদের না মুলক ছিল, না কোনো ইজ্জা ছিল, right? আবার কাউকে কাউকে কি করছেন আল্লাহ? মুলক দেন নাই, কোনো মুলক ছিল ইজ্জত না, দিছেন কিন্তু অনেক ইজ্জত অনেক দিছেন ইজ্জত দিছেন। এবং মুসা এক্সাম্পল বলেন সবাই, মুসা লাইক মোহাম্মদ মোস্ট অফ দ্য রাসূলুল্লাহ মুসা, ঈসা, হুম রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাইনাল দিকে আসছে, বাট ইন দ্য বিগিনিং প্রথম অফ দিকে দ্য টাইম ছিলেন না, হুম মোস্ট অফ দ্য প্রফেটস এই সেকশনের মধ্যে, ইব্রাহিম আলাইহিস জি তো এরকম ছিলেন, ইব্রাহিম হ্যাঁ আলাইসাল্লাম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মোস্ট অফ দ্য প্রফেট এই ক্যাটাগরিতে পড়তেছেন। হুম, তো চিন্তা করে দেখেন, এই সবগুলা জিনিস আল্লাহ, ইট কুড বি এরকম না যে যাকে আল্লাহ সব দিছে এটা দিছেন, তাকে আল্লাহ সব দিছেন, এরকম না, রাইট? জি আমার ভাইয়া কথাগুলো বুঝেছেন? হ্যাঁ। ভাইয়া ওই যে জিল্লার আন্ডারে কোন দুইটা পড়ছে? আরেকটা কি ছিল জিল্লার আন্ডারে? কিসের জিল্লা? ওই যে বনি ইসরায়েলের কুরাইশ কথা বলেন, যে বনি ইসরাইল বনি বলছেন ইসরাইল, ওকে। সো এরকম না যে যাকে ইজ্জত দিছেন তাকেই আল্লাহ কি করছেন? মুলক দিছেন, বা যাকে মুলক দিছেন তাকে ইজ্জত দিছেন। ইটস এন্টায়ারলি আপ টু আল্লাহ, হুম ইটস এন্টায়ারলি আপ টু আল্লাহ। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হ্যাঁ কন্ট্রোল এবং রেসপেক্ট আল্লাহর তরফ থেকে জি আসা পাওয়ারফুল গিফট, পাওয়ারফুল গিফট। কন্ট্রোল কি করতে পারে? মানুষের ফিজিক্যাল চেঞ্জ নিয়ে আসতে পারে, মানে মানুষের ফিজিক্যাল অবস্থার উপর ইম্প্যাক্ট করতে পারে, পারে না? কাউকে যদি জি কন্ট্রোল দেয়, সে ডিসাইড করতে পারবে না যে কি হবে না হবে? পারবে। হুম, কিন্তু ইজা, রেসপেক্ট, এক্সটার্নাল কোনো এফেক্ট নেই, এটা কোথায় এফেক্ট? ইন্টারনাল এফেক্ট, হার্টের মধ্যে এফেক্ট, রাইট? জি এবং বিলিভার, মুসলমান যেই জায়গাতেই থাকুক না কেন, তাদের মূল থাকবে কি থাকবে না এটা কখনোই কনসার্ন না। কিন্তু হুম আল্লাহ কি বলছেন কোরআনে? ইজ্জত, তাদের ইজদা ইজ্জত অবশ্যই অবশ্যই থাকবে। যেমন সূরা সূরা মুনাফিকুন নিয়ে আল্লাহ আছে, যখন মুনাফিকরা কি বলছিল যে ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আযযু মিনহাল আযাল, যে যখন আমরা মদিনাতে যাব তখন ইজ্জতওয়ালারা কি জালিলদেরকে অবশ্যই অবশ্যই বের করে দেব। তারপর আল্লাহ কি বলতেছেন? ওয়ালিল্লাহিল ইজ্জা, এবং ইজ্জা বিলং অনলি টু আল্লাহ, অনলি ফর আল্লাহ, ওয়ালির রাসূলিহি, এবং রাসূল, তার রাসূলের ওয়ালিল জন্য, মুমিনিন, এবং মুমিনদের জন্য, মুমিনদের জন্য। সো মুমিনদের জন্য ইজ্জা, মুমিন, আপনার যদি ঈমান থাকে তাহলে আপনার কি আছে?
ইজ্জত ইজ্জা ইজ্জত, আছে, হ্যাঁ, এখানে ইজ্জত কোনো আছে, ই নাই। সাম্রাজ্যের এবং দরকার নেই। হ্যাঁ, কম্প্রোমাইজ নেই। হুম, ইজদা কেউ আপনার থেকে নিয়ে যেতে পারবে না। মুলক নিয়ে জি, যেতে পারবে, নিয়ে গেছে, হুম, বাট ইজদা কখনোই না, কখনোই না। এবং মুলক এবং ইজদা দুই রকমের হইতে পারে। একটা হলো মানুষের চোখে আপনার কি আছে, মুলক আছে, ইজদা আছে। আরেকটা হলো কি আল্লাহর কাছে আপনার মুলক আছে এবং ইজদা আছে। বা লাইক মোস্ট স্পেসিফিক্যালি আমরা ইজদা নিয়ে যদি কথা বলি, right? অনেক সময় এবং মুলকও অনেক সময় মানুষ মনে করেন না যে দে হ্যাভ লটস অফ কন্ট্রোল, কিন্তু আল্লাহ বলেন জি, কি দে ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল হোয়াটসএভার। ফেরাউনের কত কন্ট্রোল, তার পাওয়ারের মানে এখনকার পর্যন্ত আমাদের ডলার বিলের মধ্যে কিসের ফটো? পিরামিড, রাইট? হুম, সো হুম, দে দে থট দে আর দ্য সুপার পাওয়ার। ওই সুপার পাওয়ার দুনিয়ার এত শক্তিশালী, লাইক ফিরাউন, সে একটা মুসাকে মারতে পারে নাই, জাস্ট একটা হুম, লোক। একটা লোক, দে ট্রাইড, ট্রাইড লাইক সেভারাল টাইম, বাট ওই মুসাকে মারতে পারে নাই। তাহলে কিসের কন্ট্রোল তার কাছে আছে? নাথিং। হুম, আবার ইজা, অনেক সময় মানুষের চোখে মনে করি যে এই মানুষের চোখে ইজা হলে ইজা, কিন্তু আল্লাহ যদি আপনাকে, আল্লাহর কাছে যদি আপনার কোনো ইজা না থাকে, নাথিং, হুম, রাইট? এবং নাও কাম দ্য প্রফাউন্ড আয়া, সেটা প্রফাউন্ড সেকশন, লাইক এভরিথিং ইজ প্রফাউন্ড, আই ডোন্ট নো লাইক হোয়াট আই এম সেইং। বিয়াদিকাল খাইর, ইন ইয়োর হ্যান্ড একমাত্র ইজ আল্লাহর হাতে রাদিকাল খায়ের, খাইর, উত্তম। all khair, all goodness is in your hand only, আল্লাহর হাতে, হ্যাঁ, আল্লাহর হাতে। আর এখানে রাদিকাল আপনি খায়ের, ওই ডিবেটে চলে যায় না, আল্লাহর হাত মানে কি, ওইটা হাতের হুম, মধ্যে কি অবস্থা, দ্যাটস তামসিল। এখানে ওই কনসেপ্টেই কথা আসতেছে না, রাইট? হুম, আমরা উই আর, আই ডোন্ট নো, আই হ্যাভ টু সে উই আর স্টুপিড, রাইট? বিয়াদিকাল খাইর, বিয়াদিকাল খাইর, ইন ইয়োর হ্যান্ড ইজ অল গুড। এখানে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজটা কি ছিল? বিয়াদিকাল খাইর ওয়া শার, রাইট? কারণ কি হুম, এখানে মুলক দেয়া এবং মুলক ছিনিয়ে নেয়া, ইজ্জত দেয়া, বেইজ্জত করা, রাইট? জি, গুড এবং ব্যাড দুইটাই তো আপনার আল্লাহর হাতে। জি এটা জি, এক্সপেক্টেড ছিল না, জি, কিন্তু আল্লাহ এখানে কি বলতেছেন? শুধু খায়ের। শুধু ভালো, শুধু খায়ের, খায়ের বলতেছেন, শুধু খায়ের। তাহলে খারাপটা কই গেল? খারাপটা করে গেল, অনেকগুলো এক্সপ্লেনেশন আছে, অনেকগুলো এক্সপ্লেনেশন। আই লাভ ওয়ান অফ দেম, সো আই উইল জাস্ট শেয়ার ওয়ান অফ দেম। ঠিক আছে, জি, জি, একটা এক্সাম্পল চিন্তা করে দেখেন, আপনার কাছে যদি কেউ একটা স্কিন দেয়, চামড়া, কারো চামড়া হুম, ছিলে গেছে, ওই চামড়াটা যদি আপনার হাতে দেয়, আপনার কাছে খুব সুন্দর লাগবে? না, আগলে কেউ কেউ যদি আপনার খুবই খারাপ, কাটা চুল দেয় কিছু আপনার হাতে, কিরকম লাগবে? খুব আগলি। খারাপ লাগবে, খুব খারাপ লাগবে, আগলি। কিন্তু ওই চুল সুন্দর করে পরিপাটি করে একটা সুন্দর চেহারার মহিলা যদি আপনার সামনে আসে, দেখতে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তাইলে লাইক দূর থেকে হয়তো কোনো জিনিসের মধ্যে আমরা কি দেখতেছি, সার দেখতেছি, বাট হুম, যখন হোল পিকচারটা আমাদের সামনে আসবে, ভালো লাগবে, ইট ইজ নাথিং বাট খাইর, ইটস নাথিং বাট খাইর। সো এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড is all is khair, good. আল্লাহ এখানে যাই আসতেছে আল্লাহর কাছ থেকে, সেটা কি? খাইর। খায়ের। ইজ এ হিউজ ইমপ্লিকেশন, চিন্তা করে দেখেন, ইজ এ ভেরি লাইক অনেক ইমপ্লিকেশন এটা। আমরা মনে করতে পারি ফিরাউনের রাজত্ব খাইর কেমনে হয়, হুম, ঠিক, হ্যাঁ, তাই না? হুম, এটা জি, জি, কিভাবে হয়, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে সাল্লাল্লাহু কিক আউট করা হয়েছে, প্রসিকিউটেড করা হয়েছে, ওইখানে এটা খাইর কেমনে হয়, হুম, রাইট? জি, মক্কাতে লাইক কিছুই ছিল না, ওনাকে লাইক জালিল করা হয়েছে, এটা খাইর কেমনে হয়? কিন্তু ওই মক্কার লাইফটা যদি না থাকতো, তাহলে মদিনার লাইফ হইতো না। ওনাকে যদি ওই মক্কা থেকে বের করে না দেওয়া হইতো, তাহলে মদিনাতে মুলক এন্ড ইজদা দুইটা এস্টাবলিশ হইতো না।
যদি ওই মক্কাতে লাইক ওই সাফারিং এর মধ্যে যারা ঈমান আনছে ওই মুহাজিররা লাইক দে আর দ্য আউয়ালুন আল আউয়ালুন রাইট সাবিকুনা সাবিকুন, তারা ওই জেনারেশনটাই ক্রিয়েট হইতো না, তাহলে আলটিমেটলি এটা কি শার না খায়ের? খায়ের। খায়ের। আমরা তো বুঝি না। মারিয়ামের কথা চিন্তা করে দেখেন, ইউসুফ যখন আলাইহিস সালাম। উনাকে, হ্যাঁ ইউসুফের কথা চিন্তা করে দেখেন, বাদ দেন ওই সব কিছুর কথা, আমাদের মা লাইক আয়েশার কথা চিন্তা করে দেখেন, 30 days লাইক 1 মাস, কি সাফারিং, ইভেন নট অনলি আয়েশা, হোল ফ্যামিলি, হোল মুসলিম ট্রাইব। আবু বকরের, আপনার মেয়ের ব্যাপারে যদি কেউ এরকম একটা স্ক্যান্ডাল করে আপনার কেমন লাগবে? কেমন লাগবে? হ্যাঁ, অনেক এখন খারাপ। আবু বকরের কথা চিন্তা করে দেখেন, ইজ্জতওয়ালা লোক। হ্যাঁ, রাইট, জি। হাউ পেইনফুল ইট ওয়াজ। উনি কিছুই বলতে পারতেছেন না, কারণ কি লাইক সব বাপ মেয়ের পক্ষ নিত, কিন্তু এখানে মেয়ের পক্ষ নিতে পারতেছেন না, কারণ কি হুম, রাসূল চিন্তা করে সাল্লাল্লাহু আলাইহি দেখছেন, চিন্তা করে দেখছেন হুম, লাইক হাউ, কতটুকু কষ্টকর জিনিসটা। এবং ওইখানে আল্লাহ কি বলতেছেন, আফটার অল অফ দ্যাট ডান, লা তাহসাবুনা শাররিন, লা তাহসাবুহু শাররিন, লা তাহসাবুহু শাররিন লাকুম, বাল হুয়া খায়রুল লাকুম। মনে করেন না যে এটা কি খারাপ, ওয়াসাল্লাম। বরং এটা তোমাদের জন্য কি কিছু কল্যাণ। কল্যাণ, কল্যাণ। হাউ it's another discussion, but আল্লাহ বলতেছেন, সো ঈমান, রাইট, ঈমান ইন আল্লাহ, যখন আমাদের ওই ঈমানটা থাকবে তখন আমরা সবকিছুর মধ্যে খাইর দেখতে পারবো, জি। রাইট, সবকিছুর জি, মধ্যে জি। খাইর দেখতে পারবো। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ নিশ- নিশ্চয়ই, আল্লাহ কি, নিশ্চয়ই তুমি সমস্ত কিছুর সব উপর কিছুর উপর, সব কিছুর উপর ক্ষমতাবান। কাদির। লাইক আল্লাহ ক্যান কন্ট্রোল, আল্লাহ চাইলে ফেরাউনকে কিছুই দিতে পারতেন না, না দিলেও চলতো। এবং এটা হাদিসে কুদসি মনে আছে, রাইট, যদি লাইক ইফ দ্য ওয়ার্ল্ড, সবকিছুর অ্যামাউন্ট আল্লাহর কাছে একটা কি মশা ডানার সমানও হইতো, তাহলে আল্লাহ কাফিরদেরকে কিছুই দিতেন না। আল্লাহ হ্যাভ দ্য পাওয়ার টু ডু দ্যাট, বাট স্টিল, এবং আল্লাহর খাইর করার কোনো দরকার নাই তো, রাইট, তারপর আল্লাহ সবকিছু থেকে খাইর নিয়ে আসতেছেন সবকিছুর মধ্যে, and he has the power to do so. আমি ভাবছিলাম যে আজকে 2টা আয়াত শেষ করে আমরা এই কনভারসেশনটা এখানে শেষ করে ফেলবো। খাইর, অনেক কিছু শিখছি ভাইয়া এই আয়াত থেকে। আমরা তো ইনশাআল্লাহ মাঝে আমরা মনে, হ্যাঁ, we will continue আলহামদুলিল্লাহ। tomorrow the rest of the next part of the conversation. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোনো